এক মুঠো স্বপ্ন চেয়ে তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই বলাকে বলবো, মানে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টটা নিয়ে কিছু বলবো। তো আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল অবশ্যই, কিন্তু ওই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়। তো ওই অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার পর মানে আমি ভিতর থেকে ভেঙে পড়েছিলাম। তারপর ওই অ্যাকাউন্টটা যখন হ্যাক হয় শুনি, তো তারপর আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম। তারপর কিছুদিন পর মা আমাকে কল করলো যে কী ব্যাপার রে, তোর ভিডিও কেন দেখতে পাচ্ছি না। আমি আমার মাকে বললাম যে আর ভিডিও ছেড়ে কি করব, আমার মেল অ্যাকাউন্ট তো হ্যাক হয়ে গিয়েছে। তো হঠাৎ করে মা বলল রেগে যে তোর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তুই তো আর হ্যাক হোস নি। তোর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তুই তো আর হ্যাক হোস নি। তুই যদি বেঁচে থাকিস তো ওরকম অ্যাকাউন্ট তুই 10টা বানাতে পারবি। ভিডিও বানা ছাড়িস না, ভিডিও বানিয়েই যা। তারপরে বললো যে তো কেউ সাপোর্ট না করলো তো কি হয়েছে, আমি সাপোর্ট করব, আমি আছি তোর পাশে সব সময়। তো তারপরে আমাকে কথাগুলো শোনা অবশ্য অনেক ভালোই লাগলো। বলছে তুই হাল ছাড়িস না, ভিডিও বানিয়েই যা, আমরা আছি তোর পাশে। দরকার হয় তোকে যা লাগে ভিডিও বানানোর জন্য আমরা দেব, কিন্তু তুই ভিডিও বানা ছাড়িস না, ভিডিও বানিয়েই যা। আমরা বেঁচে থাকতে যেন তোকে আমরা সফলতা দেখতে পাই। তো মায়ের কথাটি শুনে অবশ্যই অনেক ভালো লাগলো, মানে অনেক। তাই আমি তারপরে কিছুদিন পরে আমি একটা আইডি, মানে একটা আমার ফেসবুক অ্যাকাউন্ট করলাম। এই অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটা আমি বর্তমানে এখন ব্লগ ছাড়ছি, ওই অ্যাকাউন্টটা খুললাম স্যাড কারিম নামে। আর এই অ্যাকাউন্টে আমার সবসময় ব্লগ ভিডিও দেখতে পাবাই, 24 ঘন্টায় এই অ্যাকাউন্টটা আমার ব্লগ ভিডিও দেখতে পাবাই, বুঝতে পারলা। তারপরে মাকে বললাম ঠিক আছে মা, আমি বানাবো। আর আমি আমি বানাবো, আমি প্রতিদিনই ব্লগ ভিডিও ছাড়বো, মাকে বললাম। ঠিক আছে মা বললো যে ঠিক আছে, আমি যেন তোর ভিডিও দেখতে পাই। তো এইটুকুই। তারপরে মায়ের এই কথাটুকু শুনে আমাকে অনেক ভালো লাগলো। তারপর থেকে আমি এই ব্লগ বানানো শুরু করলাম আমার এই স্যাড আইডি থেকে, স্যাড কারিম আইডি থেকে। তো ঠিক আছে গাইস, গুড বাই, এইটুকুই বলার ছিল, বলে দিলাম। আবার লাইভে দেখা হবে, কথা হবে। তো সব ভালো থাকবে অবশ্যই, আমার দোয়া তোমাদের পাশে সব সময় থাকবে। গুড বাই, গুড বাই, গুড বাই। हर पल